হ্যালো আপা, আমি বাংলাদেশ থেকে। এই বাংলাদেশের মানুষ সব মিথ্যা কথা বলে, আপনি কোনো ষড়যন্ত্র করেন নাই। বাংলাদেশের মানুষ যদি আপনি না জানাইয়া সরকারকে আসেন, আপনাকে এয়ারপোর্টে ট্যাকেল দিতে পারবে না এই সরকারের আর্মি বিডিআর পুলিশ টুলিশ, পিটাইয়া মারিয়ে ফেলাইবে আপনাকে। না না না, এখনো রক্তের দাগ শুকায় না, আপনাকে পিটাইয়া মারিয়ে ফেলাইবে। এই তারেক রহমান যে প্রধানমন্ত্রী আছে, আমার মনে হয় না তার লোকজন দিয়ে ঠ্যাক দিতে পারবে, মনে হয় না। মোদি শুভেন্দ্র অধিকারীকে নিয়ে আসেন, আপনাকে আমরা এইটুকু কনসিডার করবো যে মোদিকে আর আপনাকে এক লাল দালানে রাখবো। হ্যালো আপা, আমি বাংলাদেশ থেকে। জি জি আপা, আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার গণভবনে আসছিলাম। জি আপা, এ বাংলাদেশের মানুষ সব মিথ্যা কথা বলে, আপনি কোনো ষড়যন্ত্র করেন নাই, কারো উপর গণহত্যা করেন নাই। জি জি আপা, তাইলে ওই যে বাংলাদেশে আপনি যে আসার কথা ডিসেম্বরে, আপনি কি আসবেন? জি, আপনি যদি মোদিকেও নিয়ে আসতে চান, যেমন বাংলাদেশ থেকে অনেকে যাইয়া অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে জেলে থাকতো, মোদি শুভেন্দ্র অধিকারীকে নিয়ে আসেন, আপনাকে আমরা এইটুকু কনসিডার করবো যে মোদিকে আর আপনাকে এক লাল দালানে রাখবো অনুপ্রবেশকারী হিসেবে, আর শুভেন্দ্রকে পাশাপাশি রাখবো। জি জি আপা, না আপনি তো আপা বাংলাদেশে আপনার পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বলতো যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, আর আপনি খুব খুশি হইতেন, হাসতেন, একটু ভালো লাগতো। এখন ওখানেই আসেন, এই কষ্ট করে আপনি এই সুখ থুয়ে যদি এখানে আসেন, অসুবিধা নাই। আমরা বাংলাদেশের মানুষ আপনার ফাঁসি চাই। জি জি আপা, এইটা বলতে পারি না আমি, আপনার ফাঁসি হবে না, আপনি একেবারে সব ষড়যন্ত্র। জি আপা, এখন কি বলবো আপা, বিশ্বে আপনি হয়েছেন গুম খুনের রানী, আপনি হয়েছেন আয়নাগার সৃষ্টিকারী, আপনি হয়েছেন গণহত্যাকারী, আপনি হয়েছেন এই বিশ্বে একটা অষ্টম আশ্চর্যের মতো একটা বিষয়। আপনার এই কোট সেই কোট ছিল, আপনার পেডিকোট, আপনি যা বলতেন। এই যে আপনার সাথে আমি লাল ফোন দিয়ে কথা বলতেছি, এই লাল ফোনটা তো শুধু আপনি ব্যবহার করতেন, যাকে বলতেন ওর কোনো আর কথা ছিল না, সে ডিজিএফআই হোক। জি আপা, আমি 3 বার আমাকে ডিজিএফআই নিয়েছিলেন, যেটা আয়নাগর তো না, কে কোন ভাই আয়নাগর নাম দিয়েছে, আমি তো নিজে ছিলাম, ওই চেয়ারটাও দেখেছি এসে আপনার এখানে। এই আয়নাগর ছিল টর্চার সেল, আর টর্চার সিট ছিল বাথরুম, ছোটোখাটো জায়গায়, কোনো রকম শোয়া যাইতো না, বসা যাইতো না, এটাকে আয়নাগর দিছে মনে হয়, নিজেকে নিজে দেখতে পারতাম, এই জন্য মনে হয় আয়নাগর দিছে। জি জি, আপনি এই কাজটা তো সফলভাবে করেছেন, কত মানুষকে আপনি করেছেন, এরকম হত্যা করেছেন। জি জি, ও বাংলাদেশের মানুষ আপনার ভালো চায় না, মিথ্যা কথা বলে, এইটা তো আপা সত্য কথা। আপনার বাবার জানাজায় কয়জন লোক হয়েছিল আপা দেখেন, এরা সবাই জানে আপনি হইলে রাক্ষসী একটা রাষ্ট্রপ্রধান ছিলেন। আপনি যে অন্যায় করেছেন, সেই জন্য আসলে ভালো চাবে কেমনে, আপনাকে ভালো চাওয়ার তো কোনো সুযোগ নাই। জি, এখন আপনি যদি বলেন আপনার কোনো দোষ নাই, মিথ্যা নাই, এতেও জাতি লজ্জা পায়, কারণ এত কিছুর পরে এই যে আপনি একটা মহা মিথ্যাবাদী কথা বলেন। জি, আপনি ওই যে ভারতে বলেছেন, ভারতের সাংবাদিকরাই বলেছে যে উনি একটা বেহায়া নির্লজ্জ, কারণ এত অপকর্ম করার পরেও ভারতের সাংবাদিকরা, জি জি, ভারত টাইমস, ইন্ডিয়া টাইমস, এবার প্রথম কলকাতা, অনেকগুলোই আমি দেখলাম, আনন্দবাজার, বলেছে যে উনি কিভাবে এরকম অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। এটা আপা আপনি কি শুনেন না, আপনার যে ওই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলছে যে শেখ হাসিনা যা করছে, বাংলাদেশে আসতেই পারে, তাকে তো আনতে চায়, কিন্তু রাজনীতি বা অন্য কিছু হবে না, জেলখানায় তার স্থান হবে। আপনি শুনেন না আপা, ওই যে আপনার একটা রাকেশ আমার সাথে টকশোতে আসতো, আইসা আমাকে খুব মারতে ধরতে চাইতো, সেই রাকেশও বুঝতে পারছে আপনি অপরাধ করেছেন, আপনি জালিম ছিলেন, আপনি জুলুম করেছেন, সে এখন বর্তমানে বিদেশে বসে বলে। আরে ওই যে আপনি হাসান মাহমুদ, সে তো আপনার কথায় উঠতো বসতো, যা করতে, সেও এখন বলতেছে যে শেখ হাসিনা এই 17 বছর বিরোধী দলের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে। এটা আপনি শুনেন না, এটা একটু শুনবেন। জি আপা, তাইলে আপনি বুঝবেন, আপনার লোকেরা যেহেতু বলতেছে, অতএব আপনি বুঝতে পারবেন। জি আপা, আমি আপনাকে শেষমেশ যে কথাটা বলি, এই বাংলাদেশে আওয়ামী লীগের 1% লোক যদি খারাপ কাজ করে থাকে, ভোটার হিসাবে যদি আপনাদের 4 লাখ ভোটার থাকে, তাহলে 4 লক্ষ, 4 কোটি থাকে, তা 4 লক্ষ, এই 4 লক্ষ লোকও কিন্তু বিরাট বিরাট অপরাধ করে নাই, আপনার এই শেখ পরিবার করছে। আর আপনার সাথে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল আর যারা আছে, তারাও আপনাকে পছন্দ করতেছে না। এখন আপনি এই ডিসেম্বরে আসবো, এই লাইভে আসবো, এই করব, এই লাভ দিয়ে আসতেছি, এইতে এই বাংলাদেশের যারা আওয়ামী লীগ আছে তাদেরকে আপনি বিপদে ফেলিয়ে দিচ্ছেন, তাদেরকে সমস্যায় ফেলে দিচ্ছেন। ওনারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতেছে, এই গুতায় আবার একটা সমস্যা হচ্ছে। প্লিজ আপা, এই এত লোকের আপনি ক্ষতি করেন না। জি জি আপা, আপনি এটা থাকেন, আর আপনি যদি আসতে চান
বাংলাদেশের সরকারের কাছে বলেন এই যে অবস্থা বাংলাদেশে, আপনি তো জানেন না, আপনাকে দালাল টালাল চিটার, আর ওই শুভেন্দ্র অধিকারী ওরা একটা বাটফার, ওই শুভেন্দ্র অধিকারী একটা বাটফার হইলে আপনার মুসলমান বিদ্বেষী। দেখেন না ওই দেশে গরুর কোরবানি দিতে দেয় না, এটা করতে দেয় না, ওটা করতে, লুটপাট করে। ও যা বলে সঠিক নেই। বাংলাদেশের মানুষ যদি আপনি না জানাইয়া সরকারকে আসেন, আপনাকে এয়ারপোর্টে ট্যাকেল দিতে পারবে না এই সরকারের আর্মি বিডিআর পুলিশ টুলিশ, পিটাইয়া মারিয়ে ফেলাইবে আপনাকে। একে নিশ্চিত আপনি আপনি আসলে জানেন না, আপনার পিটাই মারিয়ে ফেলাইবে, কারণ রক্তের দাগ কিন্তু এখনও শুকায় নাই। না না না, এখনও রক্তের দাগ শুকায় না, আপনাকে পিটাইয়া মাইরে ফেলাইবে। এই তারেক রহমান যে প্রধানমন্ত্রী আছে, আমার মনে হয় না তার লোকজন দিয়ে ঠ্যাক দিতে পারবে, মনে হয় না। কারণ এই ওনাকেও যা যা বলছেন, উনি যদিও ভালো মানুষ হয়, সবাই তো ভালো না। আপনি জিয়া পরিবারের উপর অন্যায় অত্যাচার করেছেন, খালেদা জিয়াকে টর্চার করেছেন মানসিক শারীরিক। এক কাপুরে 40 বছরের স্মৃতি বিজড়িত তার স্বামীর বাড়ি থেকে বের করে দিয়েছেন, কান্নাকাটি করে বলেছিল আমি কার কাছে নালিশ দেবো, আল্লাহর কাছে। তারপরেও তারেক রহমান বলে যে আমি কোনো প্রতিশোধ নেব না, এবং আপনার বিরুদ্ধে আইয়ে এখন পর্যন্ত কোনো কথা বলে না।